আমাদেরকে বলা হয়েছিল সোমবারে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা যারা পায় আর কি, তাদের রিনিউয়াল হবে। সেই হিসাবে আমরা এই পঞ্চায়েতেরই সদস্য লোকজনকে বলে ভাতা যারা পায় তাদেরকে বলে টাইমটা বলে দেওয়া হয়েছিল 10টার পরে। তা তারা যেহেতু উৎসাহী, বেশিরভাগটাই উৎসাহী ছিল, সেই হেতু 10টার আগেই ওরা এসে হাজির হয়েছে। কিন্তু এসে দেখলাম যে একমাত্র ওই এনএস আর পবন মণ্ডল আর এই যে সনাতন ঘোষ, আর পরে দেখলাম যে পরিদীপ্ত মণ্ডল, এদেরকে দেখার পরে আর কোনো স্টাফ আসেনি। তো এখন বাজছে 12টা। এই মুহূর্তে যদি আমরা যদি না থাকি তো মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখানে এসছে আমার নিজের সংসদ নতুন ঘোড়াইপাড়া এলাকা থেকে এসছে, আমি নিজে তাদের উদ্যোগ নিয়ে এসেছিলাম। এসে দেখছি যে যারা কাজ করবে তারাই নেই। এই হিসাবে লোকজনগুলো উদ্বিগ্ন হয়ে পড়ছে এবং অধৈর্য হয়ে পড়ছে। এই মুহূর্তে একটা কোনো কিছু ঘটে দিতে পারে এরকম পরিস্থিতি। যাই হোক, এটা দ্রুত আমাদেরকে বসে ঠিক করতে হবে। আমরা চাইছি যাতে পঞ্চায়েতের স্টাফরা সঠিক সময়ে আসুন এবং পাবলিকের কাজকর্মগুলো ঠিকভাবে করেন, এইটাই আমি আশা করি। এবং এই ব্যাপারে বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিডিও সাহেব যেন এটাকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা নেন। আজকে আমাদের বেওয়ানের প্রায় শিকারপুর থেকে, নতুন ঘোড়াইপাড়া থেকে এবং এই এলাকার পলাশি ফারাক্কার লোকজন সবাই এসছে, পুরো এলাকার লোকজন এসছে। তাতে এর মধ্যে অনেকের ভাতা বন্ধ হয়ে গেছে, কেউ আবার ভাতা পাচ্ছে। দুয়ারে সরকার তো এটা রিনিউয়ালের কথা বলা হয়নি, নতুন স্কিমে এই সমস্ত জমা নেওয়ার কথা বলা হয়েছিল। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতার ফর্ম আর কারেন্টের বিল, এই সমস্ত বলা হয়েছিল, কিন্তু রিনিউয়াল যে হবে এই কথা বলা। আমার লক্ষণ রবি দাস, বেওয়ান জিপি মেম্বার।